আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার। শুক্রবার মানেই ডে ট্যুর। আজকে একটু প্ল্যান ভিন্ন। প্রথমে যাব মাওয়া। মাওয়া থেকে ওপারে চলে যাব। আই মিন ঘাট পার হয়ে ফেরি করে ফরিদপুরের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে। দেখা যাক কি হয়। ওইদিকে দেখার নাকি অনেক কিছু আছে। আসলে ওপারে এখনো যাওয়া হয়নি কখনো। তাই আজকে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা এই খানাস ধাবাতে একটু সকালে নাস্তা পানি করে নেব, এরপরে চলে যাব ঘাটপাড়ে। আমরা নাস্তা করার পরে চলে এসেছি ফেরিঘাটে। আসলে নাস্তা খানা যে করা হয়নি, কারণ ওরা আমাদেরকে রেডি ফুড তথা রেডি রুটি, রেডি পরোটা এগুলো সার্ভ করেছিল। এজন্য আমরা ওদের খাবার খাইনি, অন্য একটি হোটেলে আমরা সকালের নাস্তা করে নিয়েছি। এখানে যে অবস্থা, আমার প্রথম অভিজ্ঞতা হবে ওপারে যাওয়ার। তাতেই ফেরিতে উঠতে যা অবস্থা দেখছি, শুনেছিলাম মানুষের মুখে অনেক সময় লাগে। আসলে এই কথাটি সত্য হতে চলেছে। দেখা যাক তবে শেষ পর্যন্ত ফেরিতে উঠতে পারি কি না। এদিকে সময়ও অনেক বেলা হয়ে গেছে। আজকে জুমার দিন, জুমার নামাজও আদায় করতে হবে। ফাইনালি ফেরিতে বা ফেরির জেটিতে উঠে পড়েছি সম্ভবত। দেখা যাক আসলে প্রথম অভিজ্ঞতা কেমন হয় ফেরি নিয়ে। শেষ পর্যন্ত ফেরিতে উঠেও আমাদের যাওয়া হচ্ছে না একটা কারণে, সেটা হচ্ছে বড় ভাইরা সাডেন প্ল্যান চেঞ্জ করেছে। এখন আমরা বাইক ইউটার্ন নেওয়ার পরিকল্পনা করছি। আসলে কিভাবে ইউটার্ন নেওয়া যায়। আমরা এখন ফরিদপুরের দিকে যাব না, যাব পদ্মা সেতু দেখতে, এবং ওখানে এখানে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ট্রলার নিয়ে পদ্মা সেতু নিচ পর্যন্ত যাব এবং একটি চর আছে, সেই চরে যেয়ে ঘুরে আসব। পাও চিপস খেতে আসছি। তাহলে যাওয়া যাক। আমাদের ট্রলারটি সম্ভবত ভাড়া করা হয়েছে 900 টাকা, এবং ট্রলারেরও প্রথম অভিজ্ঞতা হতে যাচ্ছে। বেশ টুরিস্ট আছে আশেপাশে, ভালো হবে মনে হচ্ছে। সবুজ জলের উপরে আমরা চলছি। ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে, ছোট চিকন, মনে হচ্ছে বাঁশের কঞ্চি, কিন্তু না, এটা অনেক শক্তিশালী এবং অ্যাকশন ক্যামেরায় এতটুকুই দেখা সম্ভব। একদম কাছাকাছি চলে আসছি আমরা পদ্মা সেতুর, তারপরও 1 কিলোমিটার দূরে আছে, দেখে মনে হচ্ছে অনেক কাছে। এই যে চর, যেই চরের কথা বলছিলাম এতক্ষণ, আমরা এখানে নামবো, কতক্ষণ লাফালাফি করে আবার চলে যাব লাঞ্চ করতে এবং সেখান থেকে ঢাকায়।
খুব সম্ভবত এটা চোরাবালি হবে। বেশ ভয় লাগছে, প্রত্যেক সেকেন্ডে পা তলিয়ে যাচ্ছে নিচের দিকে, মনে হচ্ছে পুরো মানুষটা আমি চলে যাব। না বাবা, প্রকৃতির সাথে পারা যাবে না, উঠে পড়ি। ভুলেও আপনারা এই কাজগুলো করবেন না, সাবধানে হাঁটাচলা করবেন এরকম চরগুলোতে। যখন ফরিদপুরের দিকে যাওয়া হলো না, আমি অনেকটা আফসোস করছিলাম। ঠিক ওই পিচ্চিটার মতো মাছ পাচ্ছে না এখানে। আসলে এই চরে আসার পরে আমার সেই আফসোসটা কেটে গেছে। আসলে আমাদের উদ্দেশ্য থাকে ঘোরা। তো আমরা ঘুরলাম, চরটি বেশ ভালোই ছিল। আমরা এখন ফেরত যাচ্ছি পুরনো ফেরিঘাটের দিকে, ওখানে আমাদের বাইকগুলো আছে। এবং আমরা চলে এসেছি ফেরিঘাটের এখান থেকে আমাদের বাইক নেব এবং একটি হোটেলে মাওয়াতে এসেছি, অবশ্যই ইলিশ খাবো, খেয়ে আমরা হয়তো ঢাকার দিকে চলে যাব। নতুন করে আর এগুলো দেখানোর কিছু নেই, এই রাস্তাগুলো অনেক পুরনো, সবাই দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও বাড়াতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং ভিডিও শেষে একটি আবেদন, কোথাও ঘুরতে গেলে আপনারা সেই জায়গাটির পরিচ্ছন্নতা বজায় রাখবেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা, মাস্ক, পানির বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলবেন না। এগুলো আমাদের বাংলাদেশের সকল সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আমি অনুরোধ করব আপনারা নিশ্চয়ই সেগুলো যথাযথ স্থানে ফেলবেন এবং সৌন্দর্যতা বজায় রাখবেন। দেশ সুন্দর থাকলে, আমাদের ভ্রমণের জায়গাগুলো সুন্দর থাকলে আমরাও সুন্দর থাকব। সবাই সুন্দর থাকবেন। সুন্দর হোক বাংলাদেশ, পরিচ্ছন্ন থাকুক আমাদের দেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।